السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. বিয়ানীবাজার মিডিয়া কর্তৃক আয়োজিত আজকের এই লাইভ প্রোগ্রামে দেশে এবং বিদেশে যে যেখান থেকে বসে আমাদের এই প্রোগ্রামকে উপভোগ করতেছেন, দেখতেছেন, আমি সকলের প্রতি পবিত্র মাহে রমাদানুল মুবারকের আন্তরিক মুবারকবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই প্রোগ্রাম শুরু করতে যাচ্ছি। আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন এবং আপনারা বিয়ানীবাজার মিডিয়ার পেজে অবশ্য দেখেছেন আপনারা যে আজকে আমাদের সাথে আলোচনায় অংশগ্রহণ করবেন বিশিষ্ট মুফাসসিরে কোরআন তথা পূর্ব সিলেটের অত্যন্ত পরিচিত মুখ এবং সারা বাংলাদেশে যিনি ইসলামের প্রচার এবং প্রসারের কাজে বিভিন্ন সময় বিভিন্ন সভা এবং সেমিনারে উনি যোগদান করে থাকেন। ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান হযরতুল আল্লাম হযরত মাওলানা শেখ মুফতি বশির আহমদ সাহেব হাফিজাহুল্লাহ আমাদের সাথে আজকে আলোচনায় অংশগ্রহণ করবেন। তার আগেই আমি আপনাদের প্রতি অনুরোধ রাখবো যে যারা আজকে আমাদের এই প্রোগ্রাম দেখবেন এবং পরবর্তীতেও দেখবেন, এসে আপনারা সকলেই শেয়ার করে আমাদের প্রোগ্রামকে অন্যর কাছে পৌঁছে দিতে সাহায্য করবেন ইনশাআল্লাহ। এবং আমাদের সাথে আজকে উপস্থিত আছেন বিয়ানীবাজার মিডিয়া নিয়ে যিনি স্বপ্ন দেখেন এবং বিয়ানীবাজার মিডিয়ার কর্ণধার ছোট ভাই রেদওয়ান আহমদ, যিনি জামে মাদানী আঙ্গুরা মোহাম্মদপুর মাদ্রাসায় বর্তমানে অধ্যয়নরত। সেই ছোট ভাই রেদওয়ান আহমদের কাছ থেকে প্রথমে আমরা সংক্ষিপ্ত ওনার অনুভূতি এবং ওনার অভিব্যক্তি শুনবো ইনশাআল্লাহ 1 মিনিটে। জি রেদওয়ান, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? জি জি রেদওয়ান আহমদ, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? জি, হয়তো উনি টেকনিক্যাল সমস্যার কারণে হয়তো উনি কোথাও যাচ্ছে না। তো ইনশাল্লাহ পরবর্তীতে ওনার অনুভূতি শুনবো আমরা। আমি সকলকে অনুরোধ জানাবো আপনারা দয়া করে প্রোগ্রামটা বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে করে হযরতের বয়ানটা সবার কাছে পৌঁছতে পারে এবং পৌঁছার মাধ্যমে আমরা আমল করতে পারি এবং আমাদের জীবনকে সংশোধন করতে পারি। বিশেষ করে আজকে যে বিষয় ধার্য করা হয়েছে, বিষয় নির্ধারণ করা হয়েছে আলোচনা করার জন্য, সেই বিষয়টা হচ্ছে পবিত্র লাইলাতুল কদরের গুরুত্ব সম্পর্কে হযরত আলোচনা করবেন। যেহেতু বাংলাদেশে আজকেই শুরু হবে পবিত্র লাইলাতুল কদরের রাত্রি, মানে বেজুর রাত্রি গুলার প্রথম রাত্রি এবং শেষ দশকের প্রথম রাত্রি শুরু হবে আজকে। সেই জন্য হযরত এই বিষয়ে আলোচনা করবেন আপনাদের সামনে। আমি এ পর্যায়ে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি বিশিষ্ট মুফাসসিরে কোরআন হযরতুল আল্লাম হযরত মাওলানা শেখ মুফতি বশির আহমদ সাহেব হাফিজাহুল্লাহকে শবে কদর সম্পর্কে আলোচনা করার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হযরত জি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত যিনি উপস্থাপনা করছেন, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি জি, আমি শুনতে পাচ্ছি। হযরত কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ। জি জি হযরত, দীর্ঘ প্রায় 10 বছর বা তার চেয়ে বেশি হবে আপনার সাথে আজকে লাইভের মাধ্যমে সাক্ষাৎ। যদিও গত বছর আমি দেশে ছিলাম, আপনার সাথে সাক্ষাতের সুযোগ হয়নি, কিন্তু একটা ওসিলায় আজকে আপনার সাথে সাক্ষাৎ হলো। আলহামদুলিল্লাহ, যেটাকে খুব গৌরবান্বিত মনে হচ্ছে। জি হযরত, আপনার যে বিষয় ছিল যে শবে কদরের ফজিলত সম্পর্কে আলোচনা, সেই বিষয়ে হযরত আলোকপাত করতে পারেন। জি জি, আমরা আলোচনার আগে উপস্থাপকের কাছে আমি একটু অনুরোধ রাখবো, হয়তোবা সকলে আপনার পরিচিতি জানে না, এই জন্য আপনার নাম সহ সংক্ষিপ্ত শুধু পরিচিতিটা, নামটা, গ্রামের নামটা বলে দিলে আমাদের শ্রোতাদের জন্য খুব সুবিধা হবে, কারণ অনেক শ্রোতা আমাদের বিবাড়িয়া থেকে অংশগ্রহণ করতেছে। মাশাআল্লাহ, আমি বর্তমানে ইংল্যান্ডে অবস্থান করতেছি। আমার নাম আখতারুজ্জামান।
আমি এখানে ইংল্যান্ডের মসজিদের ইমাম হিসেবে আছি, খতিব হিসেবে আছি, এবং আমার বাড়ি হচ্ছে সিলেট বিয়ানীবাজার গুঙ্গাদিয়া গ্রামে। জি জি জি, আলহামদুলিল্লাহ। আমি তো দীর্ঘদিন ধরে আপনাদের এলাকায় যাই, আপনারা মহাব্বত করেন। বিশেষ করে আপনার চাচা মাওলানা আতহার আলী রহমাতুল্লাহি আলাইহির সন্তান আল্লামা আজহার আলী আনোয়ার শাহ কিশোরগঞ্জি রহমাতুল্লাহি আলাইহির এই মহাব্বতই আপনাদের সাথে আমার এই সম্পর্ক। আর উনি আমাকে বেশি মহব্বত করতেন, আমাকে নাতি নাতি ডাকতেন, আমিও নানা ডাকতাম। সেই সুবাদে আপনাদের এখানে আমার খুব বেশি যাওয়া। আর বৃহত্তর সিলেটের মধ্যে আপনারাও জানেন, আমিও এটা ভালো করে জানি যে বিয়ানীবাজারের মানুষ আমাকে বেশি মহব্বত করেন। এটা একমাত্র আল্লামা আনোয়ার শাহ কিশোরগঞ্জি রহমাতুল্লাহি আলাইহির মহব্বতের বদৌলতেই এই জিনিসটা বিয়ানীবাজারের মানুষ আমাকে বেশি মহব্বত করেন। আপনারা এই মর্মে আমাকে দাওয়াত করায় আমি শুকরিয়া জানাই আল্লাহর দরবারে। আর যে সকল শ্রোতা ভাইয়েরা অংশগ্রহণ করেছেন, আপনাদেরও শুকরিয়া জানাই। আল্লাহ তাআলা সকলকেই জাযায়ে খায়ের দান করুন। আসুন, রেদওয়ান ভাই এবং মাওলানা আখতারুজ্জামান সাহেব এই দুইজনের আগমনে আমরা আজ যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো লাইলাতুল কদর নিয়ে আলোচনা করা। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দু, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াদ যিকরিল হাকীম। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه رواه البخاري ومسلم أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি যে মহান রব্বুল আলামিন আজ আমাদেরকে লাইভের মাধ্যমে হলেও কোরআন হাদিসের কিছু কথা, শবে বারাত, শবে কদর বা লাইলাতুল কদর সম্পর্কে জানার জন্য এবং বলার জন্য আল্লাহ তৌফিক দান করেছেন। আমরা শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এই সূরাতুল কদরের মধ্যে লাইলাতুল কদর সম্পর্কে যে আলোচনা করেছেন, আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আমি কদর রজনীতে কোরআন অবতীর্ণ করেছি। আল্লাহ তাআলা এরপরে বলেন, ওমা আদরাকা মা লাইলাতুল কদর, আপনি কি জানেন কদর রজনী কি? আল্লাহ তাআলাই সাথে সাথে জবাব দিচ্ছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, কদর রজনী 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। সে রাতে ফেরেশতাগণ এবং জিবরাইল আলাইহিস সালাম প্রত্যেক মঙ্গলময় বস্তু নিয়ে অবতরণ করে তাদের প্রতিপালকের অনুমতিক্রমে। ওই রাতটা সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, শান্তি শান্তি, ওই রাত ভোর হওয়া পর্যন্ত তা অব্যাহত থাকে। এই মর্মে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে রিওয়ায়াত করেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি কদর রজনীতে ঈমানের সাথে এবং সওয়াবের নিয়তে ইবাদতের জন্য দণ্ডায়মান হয়, তার পেছনের সকল গুনাহ খাতা আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। বুখারী শরীফ এবং মুসলিম শরীফের হাদিস। সুবহানাল্লাহ। এই সূরার শানে নজুল তাফসিরে নূরুল কোরআন এবং বিভিন্ন বড় বড় তাফসিরের কিতাবে 5 থেকে 6টি শানে নজুল উল্লেখ করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য 1-2টা আমরা বলবো এবং শুনবো ইনশাআল্লাহ। তাফসিরে নূরুল কোরআনের 30 নম্বর খণ্ডের 335 নম্বর পৃষ্ঠায় উল্লেখ করা হয়, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ তাআলা যখন আমার আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পূর্ববর্তী উম্মতের পূর্ববর্তী মানুষদের হায়াতের কথা জানালেন, তাদের বয়স কত হবে এ ব্যাপারে জানালেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের উম্মতের বয়স কম মনে করে চিন্তায় বিভোর হয়ে গেলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তায় বিভোর হলেন আর বলতে লাগলেন, আমার উম্মত
তাদের মতো আমল করতে পারবে না। আল্লাহ তাআলা আমার আপনার নবীর এই চিন্তাকে দূর করার জন্যই সূরাতুল কদর আল্লাহ তাআলা নাজিল করলেন, নবীকে জানায়া দিলেন আপনি কিসের চিন্তা করেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর তো হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ। এই কথা জানিয়ে দিলেন যেন আমার আপনার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো চিন্তা না করেন। আরেকটা শানে নজর উল্লেখ করা হয়, উম্মতে মুহাম্মদীর হায়াতের কথা যখন আল্লাহ তাআলা নবীজিকে জানায়া দিলেন যে গড়ে 60 থেকে 70 বছর আমরা হায়াত পাবো, নবীজি ভীষণ চিন্তায় পড়ে গেলেন। তখন আল্লাহ তাআলা রাসূলকে জানিয়ে দিলেন আপনি চিন্তা করবেন না, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, অন্য উম্মতের তো লাইলাতুল কদর ছিল না, আমি তো আপনার উম্মতকে লাইলাতুল কদর দান করেছি। তাফসীরে নূরুল কোরআনে আরো অনেকগুলি উল্লেখ করা হয়েছে, এর মধ্যে আরেকটা উল্লেখযোগ্য, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন খুব পেরেশান হয়ে আল্লাহর কাছে দোয়া করতেছিলেন আর বলতেছিলেন হে আল্লাহ আপনি আমার উম্মতের সাথে কি ব্যবহার করবেন। আল্লাহ তাআলা খুশি হয়ে বলেন হাবিব আপনি আপনার উম্মতের ব্যাপারে কোনো চিন্তা করবেন না, আপনার উম্মতের সাথে নবীদের সাথে আমি আল্লাহ যেরূপ ব্যবহার করেছি আপনার উম্মতের সাথে সেরূপ ব্যবহার করব। আপনার উম্মতকে আমি লাইলাতুল কদর দান করেছি, নবীদের কাগন যাইতেন আপনার উম্মতের কাছেও ফেরেশতাগণ লাইলাতুল কদরে যাবা। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, এখন আমরা যেই দিকটা নিয়ে আলোচনা করব, লাইলাতুল কদর বা শবে কদর কোন রাতটা, শবে কদর কোন রজনীতে হবে আল্লাহ তাআলা তা গোপন রেখেছেন। নবীজিও এ ব্যাপারে কোন তারিখ সুস্পষ্টভাবে নির্দিষ্ট করেননি, সেহেতু এ ব্যাপারে বিভিন্ন মত পার্থক্য পরিলক্ষিত হয়। এ ব্যাপারে 10-12টা মতবিরোধ পাওয়া যায়। এর মধ্যে প্রথম মত হলো ইমাম আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির প্রসিদ্ধ মত হলো লাইলাতুল কদর বৎসরের যে কোনো রজনীতে হতে পারে, পুরা বছর এটি ঘুরতে থাকে। আল্লামা ইমাম আবু ইউসুফ এবং ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহিমা এ দুজনের অভিমত লাইলাতুল কদর রমজান মাসের কোন এক রাতে হয়ে থাকে, তবে কোন রাত এটা অজানা। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহির প্রসিদ্ধ মত লাইলাতুল কদর হলো রমজানের 21 রজনী, অর্থাৎ আজ যে রাতটা আসতেছে সে রাত। আর এজন্যই কিন্তু আজকে আমাদের এই বিষয় নিয়ে আলোচনা করা। ইমাম মালিক ইমাম আহমদ রাহমাতুল্লাহি আলাইহি বলেন রমজানের শেষ দশকের বেজুর রজনী গলিতে হলো লাইলাতুল কদর। অধিকাংশ উলামায়ে কেরামদের অভিমত 27 রাত হলো লাইলাতুল কদর। এ ব্যাপারে সাহাবায়ে কেরামগণেরও সমর্থন রয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস এবং আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুম এবং উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ বড় বড় সাহাবায়ে কেরাম এই ব্যাপারে সমর্থন দিয়েছেন 27 তারিখের ব্যাপারে। তাফসীরে নূরুল কোরআনে আল্লামা আমিনুল ইসলাম রাহমাতুল্লাহি আলাইহি একটা চমৎকার ঘটনা উল্লেখ করেছেন। খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে লাইলাতুল কদর কোন রাতটি একটা সুনির্দিষ্ট তারিখ বের করার জন্য বিশিষ্ট সাহাবায়ে কেরামকে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাওয়াত করে একত্রিত করেছিলেন। আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাওয়াতে উপস্থিত হয়ে সকলেই যার যার অভিমত পেশ করলেন। এর মধ্যে একজন মেহমান যিনি ছিলেন রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির আপন চাচাতো ভাই যিনি, তিনি মজলিসের সবচেয়ে ছোট ছিলেন, এজন্য তিনি কোনো অভিমত পেশ করেননি। খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনাকে বললেন আপনার অভিমত আমরা জানতে চাই। খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুরোধে রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দাঁড়িয়ে বললেন আল্লাহ তাআলা আসমান সৃষ্টি করেছেন 7টি, জমিন সৃষ্টি করেছেন 7টি, আল্লাহ আমাদের চলার সুবিধার্থে দিন দিয়েছেন 7টি, বারও দিলেন 7টি, বৃহস্পতি শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ 12 দিলেন 7টি। এদিক লক্ষ্য করলে বোঝা যায় 7-এর ঘরে লাইলাতুল কদর হবে, অর্থাৎ 27 তারিখ। তিনি আরো একটা সুন্দর অভিমত পেশ করেছেন যা তাফসীরে নূরুল কোরআনে উল্লেখ করা হয়। তিনি বলেন সূরাতুল কদর আমাদের তিলাওয়াতকৃত সূরার ভিতরে তথা ইন্না আনজালনা এই সূরার ভিতরে আল্লাহ তাআলা লাইলাতুল কদর শব্দটা 3 বার উচ্চারণ করেছেন।
আর প্রত্যেকবার লাইলাতুল কদর লিখতে অক্ষর লাগে 9টি। তিনি বলেন 9কে 3 দিয়ে গুণ করলে 27 হয়। এই জন্য আমার মনে হয় লাইলাতুল কদর 27-এ রমজান হওয়ারই সম্ভাবনা বেশি। তাই বলে আমরা 27 তারিখ কোনো সুনিশ্চিত ধরে নেব না। আমরা সারা বছর ইবাদত করব, বিশেষ করে রমজানের শেষ দশকের বেজুর রজনী গলিতে লাইলাতুল কদর তালাশ করব। এই মর্মে আল্লাহর নবী হাদিস শরীফেও বলেন, তাহাররাউ লাইলাতুল কদরি ফি আশরিল আওয়াখিরি মিনাল ভিতরি ফি রমাদান। রমজানের শেষ দশকের বেজুর রজনী গলিতে লাইলাতুল কদর তালাশ কর। প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমরা মিশকাত শরীফের একটি লম্বা চূড়া হাদিসে পড়েছি, যাহা মিশকাত শরীফের 115 নম্বর পৃষ্ঠায় আসছে যে রমজানের 15 দিন আগে একটি রাত যে যায় লাইলাতুম মিন নিসফি শাবান, যাকে আমরা লাইলাতুল বারাআত বা শবে বারাত বলেছি। এই রাতে মানুষে কে কোথায় যাবে, কি খাবে, এক বছরের বাজেট করা হয়, ভাগ্য নির্ধারণ করা হয়। আর লাইলাতুল কদরও আমরা স্পষ্ট জানছি, এই রাতে লাইলাতুল কদরে ভাগ্য নির্ধারণ হয়। তো একই ব্যাপারে 2 রাত, এটা কিভাবে হয়? আমাদের প্রশ্ন এখন, কি লাইলাতুল ভাগ্য নির্ধারণের রাত কোনটি, লাইলাতুল বারাআত নাকি লাইলাতুল কদর? তাফসীরের কিতাব এবং হাদিস শরীফ থেকে যে জবাব সুস্পষ্ট পাওয়া যায়, দুইটা একত্রিত করলে তার জবাব হলো উভয় রাতই ভাগ্য নির্ধারণের রাত। এখন আমরা প্রশ্ন করতে পারি, বা আপনারা শ্রোতা মণ্ডলী যারা আছেন আপনাদেরও প্রশ্ন করার সুযোগ আছে, একই কাজের রাত দুইটা হয় কিভাবে? তাফসীরের কিতাবে তার উত্তর লেখা হয়। এই উত্তরটা বোঝানোর জন্য আমার মনে হয় আমরা ছোট্ট একটা দৃষ্টান্ত শুনলে অতি সহজে বুঝে যাব। আমাদের বাংলাদেশে জুন মাস যখন আসে, এক বছরের বাজেট পাস করা হয় জুন টু জুন। এই বাজেট পাস করা হয় জুন মাসের প্রথম দিকে। এটা বাস্তবায়নের জন্য ফাইলপত্র এমপি মন্ত্রীদের হাতে পৌঁছাতে আরো প্রায় 1-1.5 মাস বা 2 মাসের মতো সময় লেগে যায়। তো আল্লাহ তাআলা ভাগ্য নির্ধারণ করেন লাইলাতুল বারাআত তথা শবে বারাতে রমজানের 15 দিন আগে। এইগুলি বাস্তবায়নের জন্য ফিরিস্তাদের হাতে জিনিসপত্র সহ ফাইলপত্র আল্লাহ তাআলা পৌঁছিয়ে দেন এই লাইলাতুল কদরের মধ্যে, রমজানের 27 তারিখে। সুবহানাল্লাহ। এই দিকটা লক্ষ্য করলে বোঝা যায় দুটোটা রাতই ভাগ্য নির্ধারণের রাত। আমরা এখন সংক্ষিপ্ত আকারে আরেকটা কথা শুনবো। প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, লাইলাতুল কদরকে লাইলাতুল কদর কেন বলা হয়? তাফসীরের কিতাবে লেখা হয়, কদর অর্থ পরিমাণ নির্ধারণ করা। যেহেতু এই রাতে এক বছরের নির্ধারণকৃত জিনিস নির্ধারিত ফিরিস্তাদের হাতে দেওয়া হয়, এজন্য লাইলাতুল কদরকে লাইলাতুল কদর বলা হয়। 2, কদর অর্থ মহতি বা সম্মান। যেহেতু এই রাত সম্মানিত, এজন্য এ রাতকে লাইলাতুল কদর বলা হয়। 3, এই রাতে ইবাদতকারী সম্মানিত হয়। 4, এই রাতের ইবাদত অন্য রাতের তুলনায় মর্যাদাপূর্ণ হয়। 5, এই রাতে সম্মানিত কোরআন নাজিল করা হয়েছে, এই জন্য এই রাতকে লাইলাতুল কদর বলা হয়। 6, এই রাতে সবচেয়ে সম্মানিত ফিরিস্তা জিব্রাইল আলাইহিস সালাম এই পৃথিবীতে অবতরণ করেন। 8, 7, এই রাতে অন্যান্য ফিরিস্তাগণের বিশাল জামাত পৃথিবীতে অবতরণ করে। 8, কদর অর্থ সংকীর্ণতা। কদরের আরেকটা অর্থ সংকীর্ণতা। যেহেতু এই রাতে এত অধিক ফিরিস্তা দুনিয়াতে অবতরণ করেন যে এত বড় বিশাল প্রশস্ত জমিনও সংকীর্ণ হয়ে যায়, সেহেতু এই রাতকে লাইলাতুল কদর বলা হয়। প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমরা এখন আলোচনা নিয়ে যেদিকে যাওয়ার চেষ্টা করব সেটা হলো লাইলাতুল কদরের ফজিলত কি। আমরা এতক্ষণ যে আলোচনা শুনেছি, পুরোটা আলোচনার দ্বারাই ফজিলত বুঝতে পেরেছি। এরপর আলাদা করে তাফসীরের কিতাবে কিছু ফজিলতের কথা লেখা হয়। এর 1 নম্বর, এই রাতে লাউহে মাহফুজ হতে সারা কোরআন শরীফ একসাথে পৃথিবীর আকাশে নাজিল করা হয়েছে। 2, এই রাত হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ। 3, এই রাতে ফিরিস্তা নাজিল হয়। 4, এই রাতে হযরত জিবরাইল আলাইহিস সালাম অবতরণ করেন। 5, এই রাতে সুবহে সাদিক পর্যন্ত শান্তি, রহমত, বরকত, নিরাপত্তা বর্ষিত হতে থাকে। 6, এই রাতে ইবাদতকারীর জন্য জিবরাইল আলাইহিস সালাম ফিরিস্তার বিশাল জামাত নিয়ে ইবাদতকারীদের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকেন। 7,
ফিরিস্তারা এই রাতে সবুজ রঙের পতাকা কাবা শরীফের ছাদে উত্তোলন করেন। নূরুল কোরআন 30 নম্বর খণ্ড 335 নম্বর পৃষ্ঠা। আর এই রাতে ইবাদতকারীর সাথে ফিরিস্তারা সালাম প্রদান করেন এবং মুসাফাহা করেন। সুবহানাল্লাহ। তাফসীরের কিতাবে লেখা হয়, ফিরিস্তা আপনার সাথে আমার সাথে এই ফজিলতপূর্ণ রজনীতে মুসাফা করেছে কিনা এটা আমার আপনার জন্য বুঝার কি ব্যবস্থা। তাফসীরের কিতাবে উল্লেখ করা হয়, এই রাত্রে যদি কোনো ব্যক্তি আল্লাহর কাছে হাত উঠাইলে চোখ দিয়া পানি নির্গত হয়, পানি আসে, মন নরম হয়, আল্লাহর দিকে মন ধাবিত হয়, মুফাসসিরিন কিরাম লিখেন, তখন আমরা বুঝে নেব যে আমার সাথে আল্লাহর নূরের তৈরি ফিরিস্তাদের মোলাকাত হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এই কথাটা তাফসীরে নূরুল কোরআনের 30 নম্বর খণ্ডের 336 নম্বর পৃষ্ঠায় উল্লেখ করা হয়েছে। 9 নম্বর ফজিলত কিতাবে উল্লেখ করা হয়, বুখারী শরীফের হাদিস, এই রাতে সকল গুনাহ মাফ করে দেওয়া হয়। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কামা লাইলাতুল কদরি ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, লাইলাতুল কদরে যেই ব্যক্তি আল্লাহর উপর ঈমান এনে এবং সওয়াবের নিয়তে ইবাদতের জন্য দাঁড়িয়ে যায়, দণ্ডায়মান হয়, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, আল্লাহ তাআলা ওই গুনাহগার ব্যক্তির জীবনের সকল গুনাহ খাতা ক্ষমা করে দেন। প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমিও আপনাদের কাছে দোয়া চাই এবং সকলের জন্য দোয়া করি, এই রাতে যেন আল্লাহ তাআলা আমাদেরকে নবীজির তরিকা মতে ইবাদত করার তৌফিক দান করেন। আমরা এই সূরার শানে নুজুলের মধ্যেও শুনেছি এবং তরজমায় শুনেছি, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা, ফিরিশতারা এই রাতে নাজিল হয়। আমরা এখানে আরেকটা প্রশ্নের জবাব জেনে নিব, ফিরিশতাদেরকে কেন নাজিল করা হয় এই রাতে? ফিরিশতারা আসেন কেন? ফিরিশতারা আসার প্রয়োজনটা কি? তাফসীরের কিতাবে তার উত্তর লেখা হয়, অনেকগুলি উত্তর, এর মধ্যে আমি 2-4টা বলবো। এর 1 নম্বর উত্তর, ফিরিশতাদেরকে নাজিল করা হয়, ফিরিশতাদেরকে আল্লাহ পাঠান যে হে ফিরিশতারা, তোমরা এই পৃথিবীতে যাও, গিয়ে দেখো। আল্লাহ তাদেরকে দেখানোর জন্য পাঠান যে তোমরা তো আপত্তি করেছিলে আদম সন্তান সৃষ্টি করতে, যে আদমের ব্যাপারে তোমরা আপত্তি করেছিলে, তারা আজ কত সুন্দর করে ইবাদত করতেছে, একটু তোমরা দেখে আসো। আমাদেরকে সম্মান জানানোর জন্য ফিরিশতাদেরকে পাঠানো হয়। একটু বিবেচনা করা দরকার, আমরা কি সেই মতে ইবাদত করতে পারতেছি কিনা বা পারবো কিনা। এই ব্যাপারে সরাসরি কোরআনে পাকের সূরাতুল বাকারার 30 নম্বর আয়াতে আসছে, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قَالَ إِنِّي أَعْلَمُ مَا لَا تَعْلَمُونَ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ ফিরিশতাদেরকে আপত্তি করার পরে বললেন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না, সুতরাং সকল বিষয়ে তোমরা আপত্তি করিও না। সূরাতুল বাকারা 30 নম্বর আয়াত। দ্বিতীয় জবাব, ফিরিশতাদেরকে কেন পাঠানো হয়? জান্নাতে ফিরিশতারা ঈমানদারদেরকে সালাম করবে, এর একটা নমুনা আল্লাহ পৃথিবীতে দেখানোর জন্য লাইলাতুল কদরে, অর্থাৎ আজ যে রাত আমাদের সামনে অল্পক্ষণ পরেই আসতেছে, এই রজনীতে আল্লাহ তাআলা ফিরিশতাদেরকে পাঠান জান্নাতের একটা নমুনা এই পৃথিবীতে দেখানোর জন্য। প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, 3 নম্বরের জবাব তাফসীরের কিতাবে লেখা হয়, ইবাদত বন্দেগীর ফজিলত এই পৃথিবীর সাথে সম্পর্কিত, এটাই পৃথিবীর সাথে সংশ্লিষ্ট। যেহেতু ইবাদতের ফজিলতটা পৃথিবীর সাথে সম্পর্কিত, আকাশে থাকলে সেই ফজিলত পাওয়া যায় না। ফিরিশতারা বেশি ফজিলত অর্জন করার জন্য তারা আকাশ থেকে পৃথিবীতে আসেন। তাফসীরের কিতাবে একটা চমৎকার দৃষ্টান্ত দেওয়া হয়েছে যে আমরা অনেকেই বেশি ফজিলত পাওয়ার জন্য মক্কা মদিনাতে যাই, অনুরূপ ফিরিশতারা আকাশ থেকে, তাদের জন্য মক্কা মদিনা হলো আমাদের এই জমিন, আমাদের এই পৃথিবী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 4 নম্বরের জবাব তাফসীরের কিতাবে লেখা হয়, আমাদের মুরব্বী যারা, যেমন আমার মুরব্বীদের মধ্যে সবচেয়ে বড় একজন, যিনি আমাকে বেশি আদর করতেন, যার জানাজায় আমি কান্নায় ভেঙে পড়েছিলাম, আল্লামা আতহার আলী রহমাতুল্লাহি আলাইহির সুযোগ্য সন্তান, আপনাদের এই বিয়ানীবাজার বুঙ্গাদিয়ার সন্তান, হয়তো অনেকে জানেন না, সিলেটের বিয়ানীবাজারের সন্তান আল্লামা আতহার আলী রহমাতুল্লাহি আলাইহির সন্তান আল্লামা আজহার আলী
আনোয়ার শাহ কিশোরগঞ্জি রহমতুল্লাহ আলাই আমাকে খুব বেশি আদর করতেন। ওনারা যখন আমাদের সামনে থাকতেন আমরা কথা বলতে সতর্কতার সাথে কথা বলছি, বয়ান করতে সতর্কতা অবলম্বন করেছি। সিলেটের হুসাইন আহমদ বারোকোটি দামাত বারকাতুম, আপনারা সকলে ওনাকে চিনেন জানেন। এই আল্লাহর ওলি যখন আমাদের পাশে বসা থাকেন আমরা কথা বলতে খুব চিন্তা করে কথা বলি। অর্থাৎ আমাদের আকাবির ওলামা যারা ওনারা উপস্থিত থাকলে আমরা হিসাব করে কথা বলি বা ইবাদত করি। অনুরূপ আল্লাহ ফিরিস্তাদেরকে পাঠান আমার বান্দা যেন ফিরিস্তারা গেলে একটু গুরুত্ব সহকারে ইবাদত করে। এই জন্য আমরা গুরুত্ব সহকারে ইবাদত করব। প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমরা আরেকটা গুরুত্বপূর্ণ কথা এখন শুনবো। এই লাইলাতুল কদর সম্পর্কে আমি 10টা বিষয় ছোট ছোট করে বানিয়েছি। এর মধ্যে 7 নম্বর বিষয় হলো এই রাতের কি কোনো নির্ধারিত দোয়া আছে বা নির্ধারিত ইবাদত আছে। ইবাদত আমরা নফল ইবাদত করব, কিন্তু দুয়ার বেলায় হাদিস শরীফ একটা দোয়া পাওয়া যায়, যে হাদিসটা ইবনে মাজা শরীফের 282 নম্বর পৃষ্ঠায় আছে, মুসনাদে আহমদের 6 নম্বর খণ্ডের 171 নম্বর পৃষ্ঠায় আছে, তিরমিজি শরীফের 2য় খণ্ডের 191 নম্বর পৃষ্ঠায় আছে, আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্না। হে আল্লাহ, তুমি ক্ষমাশীল, তুমি ক্ষমা করতে ভালোবাসো, সুতরাং আমাদেরকে ক্ষমা করে দাও। আমরা এই দোয়াটা বেশি বেশি করব, আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্না। প্রিয় দর্শক, এখন আমরা 8 নম্বরে যে বিষয়টা নিয়ে কথা বলবো, লাইলাতুল কদর বা শবে কদর আল্লাহ গোপন রাখলেন কেন, এটা প্রকাশ করলেন না কেন? এর 1 নম্বর জবাব আমরা শুনে নিতে পারি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শরীফে আসছে, বুখারী শরীফের 1ম খণ্ডের 271 নম্বর পৃষ্ঠার হাদিস। হাদিসে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও সাহাবায়ে কেরাম, আমি বের হয়ে আসছি তোমাদেরকে লাইলাতুল কদর কোনটা জানিয়ে দেওয়ার জন্য, কিন্তু রাস্তায় 2 ব্যক্তির ঝগড়া দেখে আমি তাদের ঝগড়া দেখে ভুলে গেলাম, তাদের ঝগড়া আমাকে ভুলাইয়া দিল। এই ঝগড়া দিয়ে আল্লাহ তাআলা আমাকে ভুলাইয়া দিলেন, মনে হয় কোনো মঙ্গল নিহিত রয়েছে। এই মঙ্গলের কারণেই লাইলাতুল কদর গোপন রাখা হয়েছে। 2 নম্বর তাফসীরের কিতাবে লেখা হয়, যদি লাইলাতুল কদর নির্ধারিত হতো তাহলে বহু নির্বুধ এমন মানুষ আছে, নির্বুধ এমন হতো এরা এই রাত ছাড়া অন্য কোনো রাতে ইবাদত করতো না। মানুষ যেন সকল রাত্রি ইবাদত করে, এই জন্য আল্লাহ তাআলা গোপন রেখেছেন। 3 নম্বর জবাব, বহু লোক এমন আছে যে সর্বদা গুনাহ করে। যদি লাইলাতুল কদর বা শবে কদর নির্ধারিত হতো আর এই রাত্রে ইবাদত করতো, তাইলে তো এই লোকটা ধ্বংস হইয়া যাইত। এই জন্য আল্লাহ তাআলা নির্ধারণ করেন নাই, মানুষের প্রতি দয়া করে। 4 নম্বরের জবাব কিতাবে লেখা হয়, যদি নির্ধারিত হতো এবং কোনো অপারগতার কারণে এই রাত্রে ইবাদত করতে না পারতো, তাহলে এর বেদনায় দুঃখিত হয়ে অন্য কোন রাত্রে ইবাদতই আর করতো না। এই জন্য আল্লাহ তাআলা নির্ধারণ করেন নাই। 5 নম্বরের জবাব, নির্ধারিত না হওয়ার ফলে যে রাত্রি বান্দা ইবাদত করে সে রাত্রি তো আমরা লাইলাতুল কদরের সওয়াব পাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে রাত্রি ইবাদত করি লাইলাতুল কদরের সওয়াব পাওয়া যায়। 6 নম্বর, আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে গর্ব করে বলেন, এই ফেরেশতারা দেখো, নির্ধারিত নাই তারপরও আমার বান্দা এমন করে, আর যদি নির্ধারিত থাকতো তাহলে আমার বান্দা কেমন করতো তোমরা একটু খেয়াল করে দেখো। প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমরা শেষ দিকে যাচ্ছি। এখন 9 নম্বরে যে বিষয়টা নিয়ে কথা বলবো, লাইলাতুল কদর বা শবে কদরে বর্জনীয় ও কুসংস্কার। আমাদের দেশে কিছু কুসংস্কার আছে যেগুলি মানুষ নিষেধ হওয়ার পরেও সোয়াবের আশাই করে। এক, মসজিদ আলোকসজ্জা করা। এই দিন রাত্রে অনেক সময় মসজিদগুলি আলোকসজ্জা করে, বিশেষ করে মুবতাদিঈন যারা, বেদাতি যারা, তারা এই কাজটা বেশি করে, সোয়াব মনে করে। এটা নিষিদ্ধ। 2, প্রয়োজনের অতিরিক্ত মোমবাতি জ্বালানো। 3, সালাতুত তাসবিহের জামাত অনেকেই করে, এটাও কুসংস্কার। 4, নফল ইবাদত ও দুয়ার জন্য আহ্বান ও ডাকাডাকি করে মানুষকে উপস্থিত করা। 5, বন্ধু বান্ধব মিলে ঘোরাফেরা করা বা আড্ডা জমানো। 6, বাজি বা ফটকা ফুটানো এই রাতে, এগুলি কুসংস্কার, বিদআত। 7, বিভিন্ন রকমের বাতি জ্বালিয়ে রাস্তায় রাস্তায় জুড়ে জুড়ে জিকির করা, যেটা বিশেষ করে গ্রাম অঞ্চলে ছেলেরা করে থাকে। আমরা এগুলি থেকে বিরত থাকবো। মাওলানা আখতারুজ্জামান সাহেব, জি জি আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? জি 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 আমরা শুনতে পাচ্ছি হযরত। জি মাশাআল্লাহ, মাশাআল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমরা 8 নম্বরে যে জিনিসটা শুনবো, সম্মিলিত কবর জিয়ারতের জন্য আহ্বান করা, এই রাত্রে কবর জিয়ারতের জন্য নির্ধারণ করা, এগুলিও কুসংস্কার ও বিদআত।
নয়, সারা রাত সজাগ থেকে ফজরের সময় ফজর নামাজ না পড়ি ঘুমিয়ে যাওয়া। এটা একটা হাস্যকর বিষয়। নফল পড়তে গিয়ে ফরজকে ছেড়ে দিয়ে, আমি যেটা সবসময় আপনাদের সিলেটে বলে থাকি, এই পাগড়ি বাঁধতে গিয়ে লুঙ্গি খুলে ফেলে। পাগড়ি বাঁধতে গিয়ে লুঙ্গি খুললে যেমন সোয়াবের আশা করা যায় না, সারা রাত নফল পড়া যদি কেউ ফজর নামাজ ছেড়ে দেয় সোয়াবের আশা করা যায় না। 10 নম্বর, শুধু নফল নিয়ে ব্যস্ত থাকা অথচ উমরি কাজার অভাব নাই। 11 নম্বর, কবরে মোমবাতি জ্বালানো। 12, কবর আলোকসজ্জা করা। 13, নফল ইবাদতের জন্য শুধু মসজিদকেই নির্বাচিত করা। শুধু মসজিদ কেন, নফল তো ঘরেও পড়া যায়। আমরা ঘরেও কিছু নফল ইবাদত করব, সন্তানাদিরা শিখবে, বাচ্চারা শিখবে, ছোটরা শিখবে, বিবি বাচ্চারাও ইবাদত করবে। 14 নম্বর, মসজিদে যা সওয়াবের উদ্দেশ্যে মিষ্টি দ্রব্য বিতরণ করে হইচই করা এবং মসজিদে মিষ্টি দ্রব্য ফেলে মসজিদ নোংরা করা। এই জিনিসগুলি থেকে আমরা বিরত থাকবো অবশ্যই। প্রিয় দর্শক ও শ্রোতা মন্ডলী, আমরা 10 নম্বরে তিলকা আশারা কামিলা হিসাবে আমরা 10টা ফোল্ডার সৃষ্টি করেছি। 10 নম্বরে আমরা শেষ দিকে আলোচনায় শুনবো এই লাইলাতুল কদরের করণীয় কি। 1, ফজর নামাজ যেন গুরুত্ব সহকারে আদায় করা যায়, এদিক বিবেচনায় রেখে নফল ইবাদত করব। 2, তাসবিহ তাহলিল জিকির কোরআন শরীফ তিলাওয়াত এগুলি আমরা ইনশাআল্লাহ করব। 3, নফল নামাজ পড়া। 4, উমুরি কাজা থাকলে আদায় করা। 5, ইস্তিগফার ও তাওবা করা। 6, বান্দার হক নষ্ট করে থাকলে বান্দার কাছে ক্ষমা চেয়ে নেওয়া। 7, হিংসা বিদ্বেষ ছেড়ে দেওয়া। আমরা হিংসা বিদ্বেষ ছেড়ে দেব, কারণ হাদিস শরীফে তো আসছে ইয়াকুমুল হাসাদ ফা ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাআকুলুন নারুল হাতাব। আগুন যেমন লাকড়িকে জ্বালিয়ে দেয়, হিংসার আগুন মানুষের সকল নেক আমলকে জ্বালিয়ে দেয়। এই জন্য তো আজকে রাত্রে আল্লাহ যাদেরকে ক্ষমা করবেন না, এর মধ্যে একদল যারা মদ পান করে, যারা বেদাতের কাজে লিপ্ত, যারা শিরিক করে, যারা শিরিকে লিপ্ত এবং যারা হিংসা বিদ্বেষে লিপ্ত আছে, তাদের নেক আমলকে আল্লাহ তাআলা জ্বালিয়ে দেয়। মা বাবার অন্তরে যারা কষ্ট দিছে, যেই সকল মহিলারা স্বামীর মনে কষ্ট দিয়েছে, স্বামী থেকে ক্ষমা না নিলে আজ রাতে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। এই জন্য সকলকে অনুরোধ করব আমরা এই হিংসা বিদ্বেষ ছেড়ে দেব। 8 নম্বর, মা বাবাকে কষ্ট দিয়ে থাকলে মা বাবার কাছে ক্ষমা চেয়ে নেব, তাহলে আমাদের আজ রাতের ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে। প্রিয় দর্শক ও শ্রোতা মন্ডলী, বিশেষ করে মাওলানা আখতারুজ্জামান সাহেব দামাত বরকাতুহুম, আপনাকে অনুরোধ করব আরো যদি কিছু আপনাদের বলার থাকে বা জানার থাকে বলতে পারেন, আমি আরো সময় দিতে পারবো ইনশাআল্লাহ, আশা করি। জি হযরত, আমরা অত্যন্ত চমৎকার আলোচনা শুনছিলাম। বর্তমান সময়ে অত্যন্ত সুপরিচিত। আমার আলোচনাটা কি খুব বেশি লম্বা হয়ে গেছে? না, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। জি হযরত, যথার্থই হয়েছে, আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা নেই। আরো তো অনেক কিছু বলার ছিল, তারপরেও আপনি সংক্ষেপ করেছেন, আলহামদুলিল্লাহ। তো আমরা আশা করি আজকে আলহামদুলিল্লাহ। যেহেতু জি, আমরা এতেকাফ যেহেতু শুরু হয়েছে এখন আসরের পর থেকে, এতেকাফ সম্পর্কে যদি জানার কিছু থাকে, কোনো ইম্পর্টেন্ট প্রশ্ন থাকলে বলতে পারেন। আর এতেকাফের আলোচনা আমরা আর 1-2 দিন পরে আবার করবো ইনশাআল্লাহ। এরপরেও আপনার সকল শ্রোতাদেরকে অনুরোধ করব, যদি এতেকাফ সম্পর্কে কোনো ইম্পর্টেন্ট প্রশ্ন থাকে তাহলে বলতে পারেন ইনশাআল্লাহ। জি হযরত, তো আমি বিশেষ করে অত্যন্ত সুন্দর এবং চমৎকার ভাবে আপনি যে লাইলাতুল কদরের বর্ণনা দিচ্ছিলেন, আমি আশা করি অনেকের কাছে অনেক সংশয়, অনেক কিছু ছিল, সেই সব কিছু পরিষ্কার হয়ে যাবে আশা করি আপনার বক্তব্যের মাধ্যমে। আমি বিশেষ করে হযরতের কাছে একটি বিষয়ে জানতে চাইবো, যে বিষয়টি হচ্ছে যে আপনি শুরুতেই বলেছিলেন যে লাইলাতুল কদর এবং শবে বরাতের প্রসঙ্গ এনে বলেছিলেন যে রাত্রিতে ভাগ্য নির্ধারণ হয়। আসলে বিষয়টা আপনার কাছে আমরা জানতে চাই দর্শক শ্রোতা মণ্ডলীর পক্ষ থেকে, যে লাইলাতুল কদরে যে কোরআন নাজিল হয়েছিল সেটা তো অবশ্যই নির্ধারিত, এবং আল্লাহ পাক সেই সূরাতুল কদরের মধ্যে উল্লেখ করেছেন। এবং সূরাতুল দুখানের যে আয়াতগুলা, প্রথম দিকের আয়াতগুলা যে অনেকে বর্ণনা করে থাকেন, সেটা কতটুকু মানে কোরআন এবং হাদিসের যুক্তিতে সেটা কতটুকু গ্রহণযোগ্য, যদি সেই সম্পর্কে একটু সংক্ষেপে আপনি বলতেন। জি জি, একটা জরুরি প্রশ্ন করেছেন, কারণ বর্তমানে আমাদের সমাজে একদল ভাই আছে যাদেরকে আমরা আহলে হাদিস বললে চিনি। আমি এই কথাটা বলার আগে একটা কথা বলবো, আমাদের দেশে বিশেষ করে বাংলাদেশে হয়তো ছাড়াছাড়ি নয়তো বাড়াবাড়ি। আমার কথাটা কি বুঝতে পারছেন? জি 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 জি।
হয়তো সারাসারি নয়তো বাড়াবাড়ি, কোনো কোনো বিষয়ে বেশি বাড়াবাড়ি করি নাইলে সারাসারি করি। আমরা আহলে হাদিস বাইরা কো সবে বারাত বলতে কোনো রাতি নাই, আবার আমরা অনেকেই সবে বারাত একবারে কোরআনের আয়াত দিয়ে প্রমাণিত করতে চাই। আসলে আপনি সূরাতুদ দুখানের যে কথা বলেছেন, এই আয়াতগুলি কম সংখ্যক মুফাসসিরিন কিরাম বলে থাকেন যে এটা সবে বারাত সম্পর্কে। জমহুর মুফাসসিরিন কিরামের অভিমত এই আয়াতগুলি সবে বারাত সম্পর্কে নয়, এই আয়াতগুলি লাইলাতুল কদর সম্পর্কে। তবে হ্যাঁ, এই কথা সুনিশ্চিত, জমহুর উলামায়ে কেরামদের অভিমত লাইলাতুল বারাত বা শবে বারাত রমজানের 15 দিন আগের যে রাতটা, লাইলাতুম মিন নিসফি শাবান, এর কথা যদিও সরাসরি কোরআন শরীফে নাই। কিছু সংখ্যক মুফাসসিরিন কেরাম যদিও সূরাতুদ দুখানের আয়াতের কথা বলেন, কিন্তু জমহুর উলামায়ে কেরাম বলেন যে না, এই আয়াত লাইলাতুল কদর সম্পর্কে। যদিও কোরআন শরীফে সুস্পষ্ট ভাবে লাইলাতুল বারাতের কোনো আলোচনা নাই, কোরআনে কোনো কিছু না থাকলে আমরা সমাধানে যাই হাদিস থেকে। তা আসুন না, সিহা সিত্তার কিতাবগুলির মধ্যে তো অধিকাংশ কিতাবেই লাইলাতুল বারাত সম্পর্কে আলোচনা আছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস, আমরা তো লম্বা চূড়া হাদিস জানি যে নবীজি এক রাত্রিতে লাইলাতুম মিন নিসফি শাবানে হঠাৎ করে রসুলকে পাইতেছিলেন না। এই লম্বা চূড়া হাদিস, ইতিহাস তো আমরা জানি। এই হাদিসগুলি তো প্রমাণ বহন করে লাইলাতুল বারাত অবশ্যই তার ভিত্তি আছে। আমাদের আহলে হাদিস ভাইয়েরা যে বলেন ভিত্তি নাই, এটা তারা করেন ছাড়াছাড়ি। আর আমরা এই রাত্রে একেবারে অনেকেই বেশি বাড়াবাড়ি করি। এই জন্য আমরা ছাড়াছাড়ি করব না, বাড়াবাড়ি করব না। হাদিসের আলোকে লাইলাতুল বারাতের ভিত্তি আছে। এই জন্য আমরা ইনশাল্লাহ আশা করি, প্রিয় দর্শক, আমরা মৌলানা আখতারুজ্জামান সাহেব দামাত বারকাতুহুমের কাছে অনুরোধ করবো, আজকে আপনি যে আয়োজনটা করেছেন বিয়ানীবাজার মিডিয়া রিদওয়ান ভাইয়ের মাধ্যমে, আবার লাইলাতুল বারাত আসলে যদি এই আয়োজনটা করেন, আমরা বিস্তারিত দলিল সহকারে ইনশাআল্লাহ কোন কোন কিতাবে, হাদিসের কিতাবে লাইলাতুল বারাতের আলোচনা আছে আলোচনা করব। আমরা আজ সংক্ষেপে জেনে নিলাম লাইলাতুল বারাত হাদিসের আলোকে তার ভিত্তি আছে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হযরত। আরেকটি বিষয় হযরত আমি জানতে চাইছিলাম আপনার কাছে, যে বিষয়টি হচ্ছে অনেক সময় শবে কদরের রাত্রিতে অনেকে মনে করেন এবং আমাদেরকে জিজ্ঞেস করে থাকেন যে এ রাত্রিতে নাকি আলাদা এত রাকাত নফল পড়তে হবে, 12 রাকাত, 8 রাকাত, 16 রাকাত, তারপরে প্রতি রাকাতে সূরাতুল কদর 3 বার করে পড়তে হবে, সূরাতুল ইখলাস আর 3 বার করে পড়তে, এরকম অনেক রকম মানে নামাজের বর্ণনা দিয়ে থাকেন এবং সাথে সেটাও বলেন। অনেক সময় মকসুদুল মুমিনে দেখছেন বা বিভিন্ন বাংলা বইয়ে দেখেন, সেটার কতটুকু ভিত্তি আছে যদি সংক্ষেপে বলতেন। যে প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, মৌলানা আখতারুজ্জামান সাহেব দামাত বারাকাতুহুম, যাকে আমি খুব বেশি শ্রদ্ধা করি, আনোয়ার শাহ কিশোরগঞ্জি রহমাতুল্লাহি আলাইহির বংশের লোক হিসাবে, উনি যে প্রশ্নটা করেছেন যে লাইলাতুল কদরে অনেকেই নামাজ পড়েন 12 রাকাত, 16 রাকাত, মকসুদুল মুমিনিন বা বিভিন্ন কিতাবে এই জাতীয় কথা লেখা আছে। হ্যাঁ, এ জাতীয় কথা ওই ফুটপাতে যে জাতীয় কিছু বই পাওয়া যায়, আমি এগুলিকে কিতাবও বলি না, ফুটপাতে কিছু বই পুস্তক পাওয়া যায়, এগুলির মধ্যে অনেক মুমতাজুল মুহাদ্দিসিন অমুক তমুক এ জাতীয় কথা লিখে। মূলত কোরআন হাদিসের আলোকে এই রাত্রে এত রাকাত পড়তে হবে, অমুক সূরা 3 বার, তমুক সূরা 11 বার, তমুক সূরা। এক মহিলা আমাকে বলছে লাইলাতুল কদরে নাকি প্রতি রাকাতে এই সূরাতুল কদর ইন্না আনজালনা সূরা 71 বার কইরা পড়লে আল্লাহ নাকি জীবনের সব গুনাহ মাফ করে দেন, এবং 71টা হজ্জের সওয়াব নাকি দান করেন। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। এগুলি ভিত্তিহীন কথা। নির্ধারিত কোন পদ্ধতি, আমরা সাধারণভাবে নফল নামাজ যেভাবে পড়ি বা অন্যান্য নামাজ যেভাবে পড়ি ঠিক সেভাবেই নফল পড়ব, জিকির করব, তাসবিহ তাহলিল করব, এগুলি করব, কিন্তু এছাড়া এতবার এত রাকাত এর কোনো নির্ধারিত নাই। জাযাকাল্লাহ হযরত, অত্যন্ত চমৎকার ভাবে উল্লেখ মানে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ। আরেকটি বিষয় হচ্ছে যে আমরা তো মনে করি অনেকে এরকম বসে থাকি যে পবিত্র মাহে রমাদানুল মুবারকের আমরা জানি প্রতিটা রাত্রি এবং প্রতিটা দিনই আল্লাহর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর অনেকে আমরা মনে করি এবং ধারণা করে থাকি যে সারা মাস যাই করলাম শবে কদরের রাত্রিতে 27 তারিখ রাত্রিটা আমরা নির্ধারিত করে বসে থাকি। বিশেষ করে বাংলাদেশে এবং ইন্ডিয়া পাকিস্তানে এরকম দেখা যায় এই ট্রেডিশনটা, যে ওই দিন যাব এবং ভালো করে আল্লাহ বিল্লাহ করবো, আল্লাহর কাছ থেকে মাফ চেয়ে নিয়ে আসবো। সেটাকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, অনেকে আছে সারা বছর কোনো ইবাদত করেন না বা করার মতো মন মানসিকতা সৃষ্টি হয় না, কিন্তু এই রাতটা আসলে যেহেতু সরাসরি কোরআন শরীফে
এবং হাদিস শরীফে কোরআনে পাকে আল্লাহ তাআলা বলছেন লাইলাতুল কাদরি খায়রুম মিন আলফি শাহর। এদিক লক্ষ্য করে অনেক মানুষই চিন্তা করে আজ সারা রাত ইবাদত করি, আল্লাহর কাছে তওবা করি। হ্যাঁ, অবশ্যই আমি সারা বছর আল্লাহর কাছে তওবা করি নাই, তাই বলে আজকেও করব না, এটা তো একটা বোকামি। এই রাত্রে আমরা ইবাদত করি। তবে হ্যাঁ, আমি যেই কথাগুলি বলছিলাম করণীয় আর বর্জনীয়ের মধ্যে, যে আমরা নফল ইবাদত করব ফরজের দিক লক্ষ্য রেখে, ফরজের বিবেচনা করে, ফজর নামাজ যেন না ছুটে যায় এই দিক লক্ষ্য করে আমরা ইবাদত করব, তওবা করব। এই কথাটা বুঝাবার জন্য আমি যদি সংক্ষিপ্ত একটা দৃষ্টান্ত পেশ করি হযরতকে, আপনাদেরকে বুঝাতে মনে হয় আমার জন্য খুব সহজ হবে। আপনাদের সহজ না, আমার সহজের জন্য বলছি, আমার মনে হয় খুব সহজ হবে। আমার এক উস্তাদে মুহতারাম আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহির শাগির্দ যিনি, এবং হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহির শীর্ষ এবং খলিফা যিনি, বর্তমানে বলতে গেলে বাংলাদেশে একমাত্র খলিফা যিনি আছেন, আল্লামা শাহ আহমদ শফি দামাত বারাকাতুহুম। এই হযরতের জবান থেকে শুনেছিলাম আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি এবং হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি নাকি ক্লাসে বলেছিলেন এই কথাটা এভাবে, যে যখন লাইলাতুল কদর আসে বা রমজান মাস আসে, অনেক সময় শয়তান আইসা আমাদেরকে বলতে থাকে, এ বেটা, এই তুই এতদিন মসজিদে যাস নাই, রমজান মাস বা লাইলাতুল কদর আসছে, এখন মসজিদে যাবি, এ বেটা তোর কি লজ্জা করে না? যাবি না, যাইস না, এই কথাগুলি বুঝাইতে থাকে। হযরত বলেছিলেন আমার ক্লাসে, বুখারী শরীফের ক্লাসে, আল্লাহ হযরতের হায়াতে বরকত দান করুন, আমিন। আল্লামা শাহ আহমদ শফি দামাত বারাকাতুহুম জীবিত থাকা এটা আমাদের জন্য একটা রহমতের ছায়ার মতো। আল্লাহ হযরতের ছায়াকে আমাদের জন্য আরো লম্বা করে দিন, সকলে আমরা আমিন বলি। এই আমিন। হযরত বলছিলেন, এই শয়তান এই কথা বলে, এই বেটা তোর কি লজ্জা লাগে না, মসজিদে যাবি আজকে লাইলাতুল কদরে, আর বছরে একবার যদি কারো বাড়িতে জিয়াফতে দাওয়াত দেয় বা বড় খানি, আপনাদের সিলেটের ভাষায় যে খানি বলা হয়, বড় জিয়াফত বা খানির ব্যবস্থা করে, আমি কি বুঝাইতে পারছি কিনা আল্লাহ জানে। জি 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 আপনারা তো খানি বলেন, জি বড় জি খানি বা জিয়াফতের ব্যবস্থা করা হয়। ওই জিয়াফতের মধ্যে যখন দাওয়াত করা হয়, খানা খাইতে বসলে ইবলিস গিয়া তখন এই কথা বলে না, এই বেটা 11 মাস খাইছিস না, আজকে বছর একবার খাইতে বসছিস, তোর লজ্জা করে না, খাবি না খাবি না, এই কথা বলে না। তখন বলে ইবলিসে, এই বেটা 11 মাস পাইলি না, আজকে যখন পাইছিস 11 মাসের দাঁত নিয়ে দে, বালা করে রাখা, বালা করে রাখা। শয়তান কিন্তু ওই দিনে কথা বলে, আর রমজান মাসে আসলে আইসা এর বিপরীত কথা বুঝাইতে থাকে। এই জন্য হযরত আমাদেরকে বলছিলেন, শয়তানের কথা শুনবো না, আমি সারা বছর ইবাদত করছি না, তওবা করতে পারি নাই, আজকে তওবা করব। হইতে তো পারে আজকের এই তওবা আল্লাহ তাআলা কবুল করে আমার জীবনের তামাম গুনাহখাতা আল্লাহ তাআলা মাফ করে দিতে পারেন। এই জন্য আজকে রাত্রে ইবাদত করব, ছাড়বো না। জি, জাযাকাল্লাহ হযরত। আরেকটি বিষয় হযরত, যেহেতু আজকে বাংলাদেশে 21 রমজানের প্রথম রাত্রি শুরু হবে আর শেষ দশক শুরু হচ্ছে, সেই জন্য জি জি, হযরত যদি খুবই সংক্ষেপে শেষ দশকের একটু গুরুত্ব সবার উদ্দেশ্যে যদি বলতেন, খুবই সংক্ষেপে শেষ দশকের। জি শেষ দশকের গুরুত্ব সম্পর্কে জি জি সংক্ষেপে যদি বলতেন। হাদিস শরীফে আসছে, জি বুখারী শরীফের হাদিস, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাহাররাউ লাইলাতাল কদরি ফি আশরিল আওয়াখির মিন রমাদান। রমজানের শেষ 10 দিনে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। যেহেতু হাদিসে স্পষ্টভাবে বলা হয়েছে ফি আশরিল আওয়াখির মিন রমাদানা, রমজানের শেষ 10 দিনে লাইলাতুল কদর তালাশ করো। আমরা আমাদের থেকে 20টা দিন তো বিদায় হয়েই গেছে, 20 তারিখের তো আর স্বল্প সময়, মনে হয় কয়েক মিনিট মাত্র বাকি আছে, ইফতারের সময় খুব বেশি সময় আর বাকি নাই, মনে হয় 20 মিনিট বা তার চেয়ে একটু বেশি বাংলাদেশে বাকি আছে। তো আর বেশি সময় 20 তারিখের বাকি নাই, 21 শুরু হতে যাচ্ছে, শেষ দশক শুরু হতে যাচ্ছে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রমজানের শেষ দশকে আমরা লাইলাতুল কদর তালাশ করব। এই জন্য এই রাতগুলিকে গুরুত্ব দেওয়া, কারণ হায়াতের চাকাটা, হায়াতটাকে তো দৃষ্টান্ত দেওয়া হয়েছে বরফের সাথে। তো রমজান আসবে আসবে বলতে বলতে তো 20 দিন চলে গেল। তো আমাদের এই 10টা দিন তো আল্লাহর নবী এই জন্য গুরুত্ব দিয়ে বলেছেন, 10 দিন লাইলাতুল কদর তালাশ করো বেজুর রজনীগুলির মধ্যে। এই 10 দিনের তো খুব মূল্যায়ন আল্লাহর কাছে। এই 10 দিনের বেজুর বেজুর ছাড়াও কিন্তু লাইলাতুল কদর হতে পারে, বেজুর ওই হবে এটা কিন্তু একেবারে নবীজি নির্ধারণ করে বলেন নাই। এই জন্য ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির একটা প্রসিদ্ধ মত, সারা বছরের যে কোন রাত লাইলাতুল কদর হতে পারে। তিনি এই কথা ব্যক্ত করলেন কেন? যেন মুসলমান
সারা বছরই ইবাদত করে। এই জন্য এই রমজানের শেষ 10 দিন আমরা খুব গুরুত্ব সহকারে ইবাদত করব। আর এই 10 দিনের ভিতরে অনেকে এতেকাফ করবেন। এই আজকেই তো আসরের পর থেকে অনেকে বসে গেছেন এতেকাফের মধ্যে। আমরা এতেকাফকারীদের যথাযথ সম্মান করতে চেষ্টা করব, তাদের কোনো ইবাদতে যেন ব্যাঘাত না ঘটে, আমরা সেই দিকটা খুব খেয়াল করব। তাইলে আশা করি রমজানের পরিপূর্ণ ফজিলত আমাদের দ্বারা অর্জন করা সম্ভব হবে এবং নসিব হবে। জাযাকাল্লাহ হযরত। আমি সংক্ষেপে একটি প্রশ্ন আপনার কাছে একজন দর্শক করেছিলেন, তাহসিন মোহাম্মদ কুদরতুল্লাহ। উনি বলেছেন, হুজুর যদি বলতেন এতেকাফে মোবাইল ইউজ করা যাবে কি না? মাশাআল্লাহ, এই যুগে দুইটা হাত যেমন জরুরি, মোবাইলটাও তেমন একটা জরুরি বিষয়। এখানে একটা জিনিস আমাদের বোঝা দরকার, একটা হলো তাকুয়া আর একটা হলো ফতুয়া। তাকুয়া আর ফতুয়া দুইটা কিন্তু এক জিনিস না। তাকুয়া হলো মোবাইলে ব্যবহার না করা, অতি উত্তম, খুবই ভালো। যেহেতু এতেকাফ করাই মানে আমরা আল্লাহর সাথে কথা বলা, আল্লাহকে পাওয়ার জন্যই গেছি। আর এতেকাফ শব্দের অর্থই হলো তো স্থির থাকা। আমরা এতেকাফে যদি আপনি সম্মতি হন, এতেকাফের জন্য একটা দিন নির্ধারণ করে ইনশাআল্লাহ আলোচনা করব। আজকে যেহেতু একটা জরুরি প্রশ্ন করেছেন আর আজকে থেকে এতেকাফ শুরু হচ্ছে, এই জন্য এটা বলা দরকার। তাকওয়া হলো মসজিদে গেছি আল্লাহর সাথে কথা বলার জন্য, আর এতেকাফ তো বলাই হয় স্থির থাকা, অবস্থান করা, আল্লাহকে পাওয়ার জন্য নিজের আত্মীয় স্বজন আপন জনকে ছেড়ে দিয়ে রমজানের শেষ 10 দিন আল্লাহর ঘরে অবস্থান করাকে এতেকাফ বলা হয়। তো এতেকাফ আল্লাহকে পাইতে গেছি, আল্লাহর সাথে কথা বলতে গেছি। দুনিয়ার কারোর সাথে মোবাইলে কথা না বলাটা উত্তম, যেহেতু মসজিদের ভেতরে আছি। এরপরেও যদি বিশেষ কোনো প্রয়োজন পড়ে যায় মোবাইলে কথা বলার, হ্যাঁ, ফতোয়ার কিতাবে আসছে মাসআলা হলো মোবাইলে কথা বলা যাবে, তবে অতিরিক্ত কথা বলবো না, প্রয়োজন মুআফিক কথা বলেই আমরা শেষ করে ফেলবো। জি, আর কিছু? জি, জাযাকাল্লাহ হযরত। যে না, ঠিক আছে হযরত, খুব সুন্দরভাবে উত্তর দিয়েছেন। আর যেহেতু মোবাইলের তো দুনো সাইটই আছে, খারাপ সাইটও আছে, ভালো সাইটও আছে, আমরা ভালো সাইটটি ইউজ করব, সেটাই হচ্ছে উত্তম এবং জরুরতে ইউজ করব। হযরত যেমন বলছিলেন, আলহামদুলিল্লাহ আমরা অত্যন্ত চমৎকার আলোচনা শুনছিলাম। আজকে বরেণ্য আলেমে দ্বীন হযরতুল আল্লামা শেখ মুফতি বশির আহমদ সাহেব হাফিজাহুল্লাহর কাছ থেকে অত্যন্ত চমৎকার এই বিষয়ে আলোচনা দর্শক শ্রোতা মণ্ডলী শুনলেন এবং বিভিন্ন বিষয়ে আপনাদের সামনে ক্লিয়ার হলো। আর আমি যেটা মনে করি, আজকে বাংলাদেশে যেহেতু এই শেষ দশক শুরু হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফজরেও সেই 10 রাত্রির কসমকে বলেছেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর। এবং হাদিসেও যেমনটি হযরত বললেন, হাদিসেও আসছে আল্লাহর রাসূল এই শেষ রাত্রির জন্য আলাদা একটা প্রস্তুতি নিছেন। ওয়াসাদ্দা মিজারাহু, আল্লাহ রাসূল কোমর বেঁধে নিতেন শেষ দশকের ইবাদতের জন্য। এবং আইকাজা আহলা, এবং ওনার সমস্ত ফ্যামিলিকে জাগিয়ে দিতেন রাত্রিবেলা ইবাদত বন্দেগীতে মনোনিবেশ করার জন্য। এবং ওয়াহিয়া লাইলা, সমস্ত রাত্রি আল্লাহর রাসূল শেষ দশকে জেগে থাকতেন এবং ইবাদত বন্দেগীর মধ্যে আল্লাহর রাসূল। নেটের মনে হয় কিছু সমস্যা হচ্ছে। জি, তো যেমনটি হযরত বলছিলেন, এই হাদিসের দ্বারা বোঝা যায় শেষ দশকের অনেক গুরুত্ব আছে। সেই জন্য আমরা চেষ্টা করব প্রতিটা মুহূর্ত যেন আমরা কাজে লাগাতে পারি। এবং সূরাতুল কদরে হযরত যে সূরা তিলাওয়াত করেছিলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, যে 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ রাত্রি হচ্ছে শবে কদরের রাত্রি। আর 1000 মাস যদি আপনি সেইটা ক্যালকুলেশন করেন, তাহলে 84 বৎসর, 83 বছর, 84 বছর 4 মাস এরকম হয়। তাহলে এক রাত্রির ইবাদতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন এত ফজিলত আমাদেরকে দান করবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে যেন সেই রাত্রি নসিব করেন এবং ইবাদত বন্দেগীর মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করার আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ করে দেন। যে আমাদের সাথে যুক্ত ছিলেন বিয়ানীবাজার মিডিয়ার কর্ণধার, এবং যিনি বিয়ানীবাজার মিডিয়াকে সব নিয়ে স্বপ্ন দেখেন, নেটের সমস্যা। জি হযরত, জি ছোট ভাই রেদওয়ান হোসেন, তো ওনার কাছ থেকে আমরা যদি সংক্ষেপে ওনার অনুভূতিটা শুনতাম। জি রেদওয়ান সাহেব, আপনি কি আমাদের কথা শুনতে পাচ্ছেন? জি জি, যদি সংক্ষেপে বলতেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। সম্মানিত ভিউয়ার্স, আসলে আজকে আমাদের মধ্যে এতক্ষণ আলোচনা করেছেন, অত্যন্ত সুন্দর করে আলোচনা করেছিলেন অত্যন্ত আলোচিত বক্তা হযরত মাওলানা মুফতি বশির আহমদ সাহেব বিবাড়িয়া
আসলে আমি কি বলবো, আমি বলার মতো আমার এখনো পর্যন্ত যোগ্যতা হয়নি। যা বলার হযরত এবং মাওলানা আখতারুজ্জামান ভাই যা বলার বলে দিয়েছেন। ইনশাআল্লাহ আপনারা সবাই আমাদের সাথে থাকবেন। বিয়ানীবাজার মিডিয়াকে, যে আপনাদের একটি লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট বিয়ানীবাজার মিডিয়াকে এগিয়ে নিয়ে যাবে ইনশাআল্লাহ। জি হযরত। জি, জাযাকাল্লাহ, অত্যন্ত সুন্দরভাবে আপনি মেসেজটা দেওয়ার জন্য। আমরা আশা করি সবাই বিয়ানীবাজার মিডিয়ার সাথে থাকবেন, বস্তুনিষ্ঠ সংবাদ আপনারা শুনতে পারবেন, জানতে পারবেন এবং সহযোগিতা করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন এবং সুন্দর সুন্দর কমেন্ট এবং আপনাদের মূল্যবান মতামত দিবেন। আশা করি সকলে ভালো আছেন এবং ভালো থাকেন, সুস্থ থাকেন। যে যেখান থেকে আজকে আমাদের প্রোগ্রাম দেখছিলেন সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে, ধন্যবাদ জানিয়ে আজকের প্রোগ্রাম এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।